আপনারা যারা ডগ বটে ওপেন করতে গিয়ে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে, আপনাদের ডগ বটে ওপেন হতেছে না, বারবার চেষ্টা করতেছেন, আপনাদের ডগ বটে ওপেন হতেছে না। এটা কি কারণে এরকম সমস্যাটা দেখা দিতেছে আমি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে সলভ করে দেবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আমি এখান থেকে এটা ডগ বটে এটা কোর্স করে দেবো। কোর্স করে দেওয়ার পর প্রথমে আমার এখানে একটি কাজ করতে হবে। কাজ করতে আমার এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটা অপশন পাবেন, মাই প্রোফাইল নামে একটা অপশন পাবেন। দেখেন মাই প্রোফাইল লেখা আছে, এই মাই প্রোফাইলে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করার পর উপরে একটা অপশন দেখতে পাবেন 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর তার পরবর্তীতে নিচে একটা অপশন পাবেন সেট ইউজার নেম দেখতেছেন, এই সেট ইউজার নেম যে অপশনটি ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার ইউজার নেমটি সেট করতে হবে। এখান থেকে আপনি আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা ইউজ করবেন, ইউজ করার পর ইউজার নেমটি সেট করে নেবেন। যদি ইউজার নেমটি যদি সেট না হয় আর সংখ্যাটি কয়েকটি বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের ইউজার নেমটি সেট হবে। আমি এখান থেকে আমার ইউজার নেমটি সেট করি। অলরেডি আমার ইউজার নেমটি টাইপ করা হয়ে গেছে। তার পরবর্তীতে আমার ইউজার নেমটি এখানে দেখাইছে এটা অ্যাভেলেবেল, এবং আমি এখানে কিছু সংখ্যা ইউজ করার কারণে আমার অ্যাভেলেবেল দেখাইছে। আপনাদের যদি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কিছু সংখ্যা ইউজ করবেন, ইউজ করলে হবে। তার পরবর্তীতে উপরে দেখবেন একটা টিক মার্ক বাটন আছে, এই টিক মার্ক বাটনে ক্লিক করে দিবেন। টিক মার্ক বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার ইউজার নেমটি সেট হয়ে গেছে। এখান থেকে আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর তারপর আপনাদের ডগ যে বটটি আছে ওটাতে যাবেন। যাওয়ার পর এখান থেকে নিচে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করে দিলে আপনাদের যে সমস্যাটি দেখা দিচ্ছিল ওই সমস্যাটি এখন আর দেখা দিবে না। এখন আপনাদের সুন্দরভাবে ডগ বটটি ওপেন হবে। আপনার ওপেন বাটনে ক্লিক করার পর কিছু সময় আপনারা ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদের এই অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা নিচে বাটনটিতে ক্লিক করবেন লেটস গো। তার পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটি এখান থেকে ভেরিফাই হইতেছে। এখানে সবকিছু যে ক্রেডিট এগুলো অটোমেটিক্যালি টিক মার্ক হয়ে যাবে। তার পরবর্তীতে আপনাদের ডগ ওপেন কন্টিনিউ বাটনটি চলে আসবে নিচে। কন্টিনিউ বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের যে ডগ ইয়াটি এটা শো করবে। তার পরবর্তীতে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আমি 838টা ডগ পাইছি। এখান থেকে আবার আমি কি করবো, কন্টিনিউ ক্লিক করবো। এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার কারণে এখানে দেখেন অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গেছে, এখানে কয়েনটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনাকে কিছু টাস্ক দিছে, এই টাস্কগুলো আপনারা যদি কমপ্লিট করেন তাহলে আপনাদের এখান থেকে ডগ যে কয়েনগুলো আছে ডগ কয়েনগুলো আপনারা পাবেন। এখান থেকে আপনাদের তার নিচে এখানে চলে আসবেন ফ্রেন্ড অপশনে। ফ্রেন্ড অপশনে চলে আসলে আপনারা ইনভাইট কোডটি পাবেন। মানে ইনভাইট অপশনে ক্লিক করলে আপনাদের ইনভাইটের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে শো করবে। এখানে দেখেন কপি ইউর ইনভাইট লিঙ্ক এবং শেয়ার ইউর ইনভাইট লিঙ্ক। আজকে 14 তারিখ, আজকের পর থেকে ডেলি চেকিং যে কয়েনটি আছে ওটি এখন আর দিবে না। আপনাকে কি করতে হবে, কয়েন বেশি বেশি ইনকাম করার জন্য আপনাকে করতে হবে ইনভাইট ফ্রেন্ড সার্কেলকে অ্যাড করে, তাহলে আপনারা এখান থেকে কয়েনটি পাবেন। এখানে একটা আরেকটি অফার আছে, এই অফারটি আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে আপনারা যদি 5টা ফ্রেন্ড ইনভাইট করতে পারেন, 5টা ফ্রেন্ড ইনভাইট করলে এখান থেকে কত কয়েন দিবে, প্রায় 20,000 কয়েন। এখান থেকে দেখেন টোটাল 5টা ফ্রেন্ড যদি আপনি ইনভাইট করেন তাহলে 20,000 ডগ পাবেন। এই ডগসটি আপনারা পরবর্তীতে ক্লেম করতে পারবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 5টি ফ্রেন্ড ইনভাইট করতে, তাহলে আপনাদের 20,000 যে ডগসটি আছে এটা আপনি কালেক্ট করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন ভিডিওটা আপনার কেমন লাগছে।